বিএনপির যে জনপ্রিয়তা এখন সারা বাংলাদেশে যে জোয়ার, আমাদের বিরোধী দলগুলি এটা আতঙ্কিত। নিঃসন্দেহে বিএনপি এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পায় নাই, যার কারণে মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আমরা ভোট দিতে যাবে, মানুষ ভোট দিতে চায়। এখন একটি দল, কারণ আপনারা জানেন যে বিএনপির যে জনপ্রিয়তা এখন সারা বাংলাদেশে যে জোয়ার, এতে করে আমাদের বিরোধী দলগুলি এটা আতঙ্কিত যে আজকে বিএনপি যে সমস্ত ভাবে যেভাবে মানুষের ঢল নেমেছে, তো নিঃসন্দেহে বিএনপি এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে। এটিতে ঈর্ষান্বিত হয়ে একটি দল এটিকে পিছানো এবং বিলম্বিত করার যে পায়তারা করছে, এটি সাধারণ জনগণ মানবে না। নির্দিষ্ট সময়ে আমাদের নির্বাচন হওয়া উচিত, না হলে আমাদের দেশ জাতি আর একটি সংকটময় অবস্থার দিকে চলে যাবে, যেটি আমাদের মানুষের সত্যিকার অর্থে এই নির্বাচনী এলাকাটিতে একটি নতুন মুখ চেয়েছিল। আমরা বিভিন্ন গ্রামে ওয়ার্ডে সর্বস্ত জনগণের কাছে গিয়েছি। মানুষের প্রত্যাশা ছিল যে এই আসনটিতে একজন নতুন মুখের আবির্ভাব হবে, যাকে দেওয়া হবে, এটি মানুষ চেয়েছিল। এখন আপনি যিনার কথা বলছেন, যিনি মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি, উনি অবশ্যই, আমি বলেছি যে উনি অশীতিপর, মানে উনি 80 বছরের বৃদ্ধ একজন মানুষ এবং উনি নিঃসন্দেহে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা আছে। উনি 5 বারের এমপি হয়েছিলেন। আমি তার দূরদর্শিতা এবং রাজনৈতিক দূরদর্শী অভিজ্ঞতা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এখন দল যদি থাকেন যে ওনাকে দিয়েই আরো অন্য কাজ করবে, সেটি আমরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। কিন্তু জনগণের আশা ছিল এটি অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব। কারণ আপনারা জানেন যে আজকে 5ই আগস্টের পরে আজকে তরুণরা চায় তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা। আজকে তরুণ ভোটই অধিক। তরুণরা, আমি মনে করি যে কয়েকজন এই মনোনয়ন দৌড়েছিল, আমি অপেক্ষিত তরুণ এবং আমার একটি এলাকার মানুষের কাজ করার অদম্য আগ্রহ ইচ্ছা আছে পারিবারিকভাবে এবং রাজনৈতিকভাবে, যার কারণে আমাকে মানুষ, আমি মানুষকে আপনাদের মাধ্যমে আমার কৃতজ্ঞতা জানাই যে মানুষ আমার পিছনে, এখানে সাধারণ মানুষ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এক পদধারী মানুষ যে আমার বিএনপি ছিল তা না, একদম সর্বস্তরের মানুষ আমার সাথে আমার আহ্বানের সাড়া দিয়ে আমার সাথে নির্বাচন। এই নির্বাচনে জানেন আমি বিএনপি দলীয় একজন মনোনয়ন করতে এসেছিলাম এই অঞ্চলের, এই নির্বাচনী এলাকাটির। যেহেতু দল একজনকে এখানে মনোনয়ন দিয়েছেন, যিনি দলের এখন মনোনয়নপ্রাপ্ত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী, যদিও দল এটিকে প্রাথমিক মনোনয়ন বলেছে, তো আমরা ধরে নিব যে উনি এখানকার প্রার্থী। যাই হোক, ওনার প্রার্থিতা ঘোষণার পরে উনি আমাকে ফোন দিয়েছেন এবং আমি তাকে অভিনন্দন জানিয়েছি বিএনপির এই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে, এবং উনি আমাকে তার সাথে কাজ করার জন্য আগামী নির্বাচনের জন্য আহ্বান করেছেন। এটি না বললেই নয় যে আমরা যেহেতু একই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, দলীয় সিদ্ধান্তের বাইরে তো আমরা অবশ্যই দলীয় সিদ্ধান্তের মধ্যে থাকবো এবং তার পক্ষে কাজ করতে হবে, মানে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। যে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের পরেও বার্তা দিয়েছেন যে যারা মনোনয়ন বঞ্চিত তাদেরকে মূল্যায়ন করা হবে। এটি থেকে একটা যে জিনিস আপনারা পেতে পারেন যে ভোটের মালিক কিন্তু যার ভোট তার কাছে। এখন আমার নেতৃত্বে এই অঞ্চলে যে সমস্ত মানুষ ভোটাররা আমার সাথে ছিল, তাদের ভোটের মালিক আমি না, তারাই ভোটের মালিক। তারা পছন্দের ব্যক্তি হতে পারে আমি, কিন্তু তাদের সর্বাঙ্গে তাদের পছন্দ হচ্ছে দল। এখন প্রত্যেকটা কর্মী হয়তো স্বাভাবিকভাবেই যত আমার পক্ষে যদি মনোনয়ন আসতো, যেভাবে কাজ করত কিছুটা স্মিত হবে। এক্ষেত্রে আমি মনে করি যে
এই যে ইলেকশনে যে আপনার ভোটের ক্ষেত্রে আমার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না আমার মনে হয়।